শীতকাল মানেই পিঠে পুলি। আজকের রেসিপিটা যেমন বানাতে সহজ তেমনি খেতে সুস্বাদু রেসিপি চিড়ের ভাজা পুলি। এটার বাইরেটা যেমন মচমচে তেমনি ভেতরটা নরম আর রসালো। তাহলে চলো দেখি রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, অনেক কমাতে তোমাদের স্বাগত। এখানে 150 গ্রাম পাতলা চিড়ে নেওয়া হয়েছে। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। চিড়েগুলোকে ধুয়ে রাখার সময় ভালো করে চিপড়ে রাখবে যাতে ওর মধ্যে বেশি জল না থাকে। দেখো অনেকটাই কিন্তু ঝরঝরে রয়েছে। ওর মধ্যে দিল 1/2 চামচ নুন, 1 চামচ চিনি আর 1 চামচ ঘি। সব উপকরণগুলো দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছে। মাখাটা কিন্তু বেশি শক্ত হবে না, তাহলে ভাজার সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার খুব নরমও হবে না। দেওয়া হলো সামান্য গরম জল। গরম জল দিয়ে আবার একটু মেখে নিচ্ছে। এতে ডোটা সফট হবে। মেখে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেওয়া হয়েছিল। এখন ডোটা থেকে গোল গোল করে বলের আকারে করে রাখা হচ্ছে। তোমাদের আমি আর এখানে নারকেলের পুর করাটা দেখালাম না, তোমরা আমার ভিডিও পুলি পিঠে থেকে দেখে নিতে পারো। প্রত্যেকটা বল তৈরি করা হয়ে গেছে দেখো, আর এইদিকে নারকেলের পুর করাও হয়েছে। এবার চলো পুলিগুলোকে এক এক করে বানিয়ে নিই। বলটাকে আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকার করতে হবে। তারপর ওই বাটির মধ্যে নারকেলের পুরটা দিয়ে 2 পাশ আটকে দিতে হবে। তোমরা ভালো করে দেখে নাও ঠিক কিভাবে করছে। তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো, মাখার সময় কিন্তু কোনো চালের গুঁড়ো বা ময়দা দেওয়া হয়নি। তোমরা আমার ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারবে আমার রান্নাগুলো কিন্তু খুব কম উপকরণে হয়। তোমাদের আরও দুটো দেখানো হচ্ছে, তোমরা ভালো করে দেখে নাও। পুলিগুলো করার সময় মা একটা ছোট বাটিতে সামান্য জল নিয়ে আঙুলটা ভিজিয়ে ভিজিয়ে পুলিগুলোকে আকার দিচ্ছিল, তাতে পুলিগুলো প্লেন হবে। চিড়ের পুলিগুলো একটু বড় আকারের হয়। আমরা যখন দুধ পুলি খাই তখন ছোট আকারের করলে ওগুলো আবার খেতে ভালো লাগে। মা আবার ছুরি দিয়ে ওর উপরে ডিজাইন করে দিচ্ছে। ভাজার পর পুলিগুলোকে বেশ দেখতে সুন্দর লাগে। চলো যাই এবার ভেজে নিই। ভাজার জন্য কড়াইতে সাদা তেল দেওয়া হলো। দিল 1 চামচ ঘি। এবার এক এক করে পুলিগুলোকে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা ঠিক লোতে রাখা হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে। তোমাদের বলে রাখি 150 গ্রাম চিড়াতে আমার মোট 15 খানা পুলি হয়েছে। সবসময় চিড়াচড়ি পিঠে খেতে ভালো না লাগলে স্বাদে বদল আনতে বানিয়ে ফেলো এই চিড়ের পুলি। 2 পিঠ ভাজা ভাজা হয়ে গেল। এবার এক এক করে নামিয়ে নিচ্ছে। চিড়ের পুলি বানানো খুবই সহজ আর খেতে তেমনি সুস্বাদু। এটা যেহেতু সেদ্ধ করার কোনো ব্যাপার থাকে না, তাই খুব চটজলদি এই প্রিপারেশনটা হয়ে যায়। চিড়ের পুলি বানানোর জন্য শীতকাল দরকার হয় না, যখনই মন চাইবে বানিয়ে খেয়ে ফেলো। এখন তো আবার মিষ্টি দোকান থেকে শুরু করে মেলা সমস্ত জায়গায় কিন্তু পিঠে পুলি পাওয়া যায়। তবে কি জানো, মায়ের হাতে খাওয়ার পরে অন্য কোথায় সেই স্বাদটা পাই না। নিজে বানানোর মধ্যে যেমন একটা আনন্দ আছে, তেমনি এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেরি না করে বানিয়ে ফেলো। গরম গরম খেয়ে বলো কিন্তু কেমন লাগলো।
ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করার অনুরোধ রইল। তোমরা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন এক ভিডিওর সাথে।